এবং আমরা এটা করার পরে আপনাদের ইমাম সাহেবের মাধ্যমে আপনাদের সবার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ইনশাল্লাহ। একটা ছোট্ট একটা ভয়েস দিয়ে দিই না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাই সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা উত্তরা 14 নম্বর সেক্টর বাইতুল আমান জামে মসজিদে আমরা আছি। আলহামদুলিল্লাহ অত্র এলাকার খতিব সাহেবের নেতৃত্বে এলাকার খতিব সাহেবের নেতৃত্বে আমাদের 14 নম্বর সেক্টর বাইতুল আমান জামা মসজিদের কমিটি এবং মুসল্লিরা মজলুম গাজাবাসীদের জন্য আলহামদুলিল্লাহ 26 লক্ষ টাকার ভালোবাসা প্রদান করলো হাফিজুর রহমতুল্লাহ সেবা সেবা ফাউন্ডেশনের তহবিলে। আমরা আলহামদুলিল্লাহ আনন্দের সাথে খুব কৃতজ্ঞতার সাথে এই দান গ্রহণ করলাম। আমরা আলহামদুলিল্লাহ এটা বলা যায় মসজিদই আমরা ওয়াদা করতেছি এবং ওনাদেরকে আশ্বাস দিতেছি, ওনারা আমাদের হাতে যেভাবে এই আমানতটা আমাদের কাছে পেশ করলো, আমরা অত্যন্ত দায়িত্বের সাথে আমরা মজলুম গাজাবাসীদের কাছে এই আমানত পৌঁছে দেবো ইনশাল্লাহ। এবং ওনাদের যে আমানত, ওনাদের যে বক্তব্য তাদের কাছে দিব। ওনারা এই 26 লক্ষ টাকা যেই খাতে ওনাদের ব্যবহার করলে মজলুমদের উপকার হয় সেই খাতে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এখানে উপস্থিত আছে বাইতুল আমান জামে মসজিদের মুহতারাম খতিব ইমাম, আমাদের অত্যন্ত পরিচিত মুখ, এবং আমার সরসী ওস্তাদ আব্দুল হাই পাহাড়বি রহমতুল্লাহের মুহতারাম জামাতা মৌলানা আমির হামজা সাহেব দামাত বারাকাতুম, এবং মসজিদের নির্বাহী সভাপতি জনাব তোফাজ্জল সাহেব, এবং বর্তমান সেক্রেটারি সাহেব উনি হজে আছেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ইস্কান্দার সাহেব সহ, এবং মসজিদের সকল দায়িত্বশীল আমাদের কেশিয়ার অর্থ সম্পাদক মনসুর সাহেব সহ, আমাদের হাফিজুর সেবা ফাউন্ডেশন মোহতারাম সাধারণ সম্পাদক মৌলানা কাসম সোহেল ভাই, এবং আমাদের উত্তর একজন পরিচিত মুখ আমাদের খন্দকার সাইফুদ্দিন খন্দকার সাহেব, যিনি দারুল হাজার বিশ্ববিদ্যালয় না দারুল হাজার মডেল মাদ্রাসার ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং, এবং আমাদের এই হাফিজুর রহমান সেবা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মিকাইল করিম সাহেব সহ, এবং আমাদের ইফতেখার ভাই সহ আমরা অনেকে এখানে আসছি। আল্লাহ পাক সকলের এই চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং এই চেষ্টা যেন আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এবং আমরা অনেক আশাবাদী এবং এই আশা করেই কাজ করতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক মজলুম গাজাবাসীদেরকে মুক্ত করবে, ফিলিস্তিনকে স্বাধীন করবে, বাইতুল মুকাদ্দাস আমাদেরই হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ আমরা হাফিজ জুহুদুর রহমান সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র এলাকার মুসল্লি কমিটি এবং ইমাম সাহেবকে আমাদের পক্ষ থেকে সীমাহীন ভালোবাসা এবং দোয়া। আল্লাহ পাক ওনাদের এই কুরবানিকে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر কুদরতি সাহায্যের ফয়সালা করেন। আয় আল্লাহ, আমরা কমজোর, আমরা দুর্বল। আয় আল্লাহ, আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে আমরা সামান্য কিছু সাহায্য করার চেষ্টা করেছি। আয় আল্লাহ, হাফিজ জুহুদুর সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সেই সাহায্য পৌঁছে দেওয়ার তারা উদ্যোগ আমরা যাতে ঠিকমতো পাঠাতে পারি একটু দোয়া করবেন যেন আমরা জায়গা মতো পাঠাতে পারি, আমাদের চেষ্টা করছেন। صدق الله مولانا العظيم। আমরা যে সুন্দর পরিবেশে আছি, ভালো পরিবেশে আছি, আল্লাহ পাক পৃথিবীর সকল মাখলুককে, শুধু মানুষ না সকলকে সুন্দর পরিবেশে রাখুক, নিরাপত্তার সাথে রাখুক, এবং আল্লাহ পাক মুসলিম গাজাবাসী থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমি দুইটা কথা বলি। প্রথমে আজকে আপনাদের টাকা গ্রহণ করার যে পদ্ধতিটা আমরা নিয়েছি, এটা গ্রহণটা বলি, পরে বিতরণটা বলি। একটা হলো আপনারা আমাদেরকে চেক দিবেন, আমার সাথে মন্ত্রী সাহেবের কথা হয়েছে, আমরা আপনাদেরকে রসিদ দিব। এই একটা প্রথম পদ্ধতি। দ্বিতীয় হলো আমরা আপনারা যেই পরিমাণ টাকা দিবেন, আমাদের তো অঙ্ক পুরোপুরি মানে অ্যাকুরেট জানা ছিল না। 26 লক্ষ টাকা একটা বড় ধরনের চেক বানিয়ে নিয়ে আসছি, যাতে একটা ছবি তুলতে সুবিধা হয়। এটা আপনাদের কাছে ডকুমেন্ট থাকে, আমাদের কাছে ডকুমেন্ট থাকে, পরবর্তী সময় পরিচিত কিছু মিডিয়াকে দেওয়া যায়। মিডিয়া দিব আমরা এই কারণে, আপনারা যে বাইতুল আমান মসজিদের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে গাজাবাসীর কাছে যে 26 লক্ষ একটা ভালোবাসা প্রেরণ করলেন, এটা দেখাতে আপনারা দেখা দেখে আরেকটা মসজিদ দেখবে, আরেকটা প্রতিষ্ঠান দেখবে, তারা উৎসাহিত হবে, কারণ দেখা যাবে তারাও এই কাজ করবে। লাভ হবে কি, এখানে ওলামা কেরাম আছে, হুজুর নিজেই আছেন, আর দাল্লুল খাইরি কাফাইলি, যারা নেক কাজ করে আর নেক কাজের পথ দেখায়, উভয় সমপরিমাণ সব পাবে। তো আপনারা হয়তো 26 লক্ষ টাকা দিবেন, পরবর্তী আপনাদের দেখা দেখি 26 কোটি টাকা আসবে, সবগুলো সব আপনারা পাবে ইনশাল্লাহ। এই জন্য তাদের সব কমবে না। এই দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো আমরা ইমাম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অর্থ সম্পাদক সহ 4 জনের হচ্ছে একটা মানপত্র দিব, মানে প্রশংসা পত্র, যে আমরা টাকাটা বুঝে পেয়েছি, দিবই। এই তৃতীয়। আর চতুর্থ পদ্ধতিতে বললাম যে যতটুকু পারি মিলিয়ে আসবে। আর আমরা বিতরণটা করবো। আমরা নিয়ত করছি যে আমি আসলে আগে আমার কাছে হায়াতুল উলামা ফিলিস্তিন থেকে একটা মেসেজ আসছে,
ওরা যে মেসেজ লিখছে এটা পড়তেছি। যদি আপনাদের সম্মতি থাকে আমরা এই কাজটা পুরোপুরি করতে পারি। খোলামেলা বলতেছি আল্লাহর জন্যই, মানে আমরা স্পষ্ট আছে যে তোমরা মানে ভয় একমাত্র আল্লাহই করো। আর হুজুর একটা দোয়া করছে এই সময়ের মধ্যে, মানুষকে ভয় পাওয়ার দরকারও নেই, আর মানুষের ভয় পাওয়া তো সীমিত। হ্যাঁ, এখানে লিখছে যে ব্রিটেন কি নিয়ত করছে, এই এক আসরের পর আমার কাছে মেসেজটা আসছে সবাই পরে লিখছে গাজ্জাই, আমরা ওরা গাজ্জা বলে, আমরা বলি গাজ্জা, তারা বলে গাজ্জা বলে। গাজ্জাই $5.5 মিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ সহযোগিতা প্রেরণ করবে, ব্রিটেন করবে। তারা লিখছে আমরাও গাজ্জায় মানবিক ত্রাণ পাঠিয়েছি, নিজেদের কর্তব্য পরায়ণ ভাবছি, অথচ ব্রিটেন বা মার্কিনের তো সবচেয়ে বেশি ত্রাণ পাঠাচ্ছে, আমাদের চেয়ে কি তারা বেশি আপন না? পরে লেখা হয়েছে এটা, এই ভাষাটা তাদের হায়াতুল্লাহ ফিলিস্তিন হামাসের, আরবির বাংলাটা লিখছে এটা হলো গরু মেরে জুতা দান, গরু মেরে কি জুতা দান। পরে আমরা লিখছি আসুন ফিলিস্তিন মুক্তির জন্য শুধু মানবিক ভিক্ষা নয়, বরং মুক্তিযোদ্ধাদের সামরিক সহযোগিতা পাঠানোর ব্যবস্থা করি। সেটা না করতে পারলে আপনি গাজ্জা নিয়ে না ভাবলেও হবে, কারণ আপনি যে কাজটা করছেন সেটা গাজ্জা গণহত্যার পরিচালনাকারীরাও করছে। আপনারা যদি আমাদের অনুমতি দেন, সামান্য আমাদের কাছে আরো অর্থ আছে, আপনারা যে পরিমাণ অর্থ দিবেন এই মুহূর্তে আমাদের কাছে ডবল অর্থ আলহামদুলিল্লাহ তহবিল আছে। হ্যাঁ, আমরা সামান্য কিছু আগেও বলছি, হুজুরও বলছে, হ্যাঁ আপনারা জানেন, আমরা এই টাকাটা খোলামেলা বলি কিছু মানে খাবার জন্য দিব, কিন্তু সবাই করতেছে। আমরা বেশিরভাগ টাকা আমরা তাদের কাছে প্রতিরক্ষা ব্যবস্থা দিব, তারা যেন শত্রুর মোকাবেলা তারা যেন দাঁড়াইতে পারে, সেফটির জন্য। আপনারা যদি অনুমতি দেন আমরা পুরোটা এটা করবো। আপনারা যেভাবে খরচ করতে বলবেন আল্লাহ পাক আমার আপনারা ওইভাবেই খরচ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের সংগৃহীত অর্থের পরিমাণটার সর্বশেষ অবস্থার বিষয়ে সংক্ষিপ্তভাবে ব্রিফ করার জন্য আমি আমাদের অর্থ সম্পাদক মহোদয়কে অনুরোধ করছি। স্বাগত মুক্তির দরকার ছিল তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিলিস্তিনি গাজাবাসীদের সাহায্যার্থে অনুদান এবং জাকাত বাবদ আমরা সর্বমোট আমাদের এখানে কালেকশন হয়েছে 26,17,000। আলহামদুলিল্লাহ। আজকে আবার আমরা কিছুক্ষণ আগে আরো 10,000 টাকা নগদ পেয়েছি। সর্বমোট আমাদের কাছে আসলে 26,27,000।